চোখে আলো নেই, কিন্তু স্বপ্নের আলো নিভে যায়নি। ব্রেইলের স্পর্শ আর পবিত্র কোরআনের সুরে প্রতিদিন ভবিষ্যৎ গড়ে উঠছে রাজধানীর উত্তর রায়েরবাগের জামিয়াতুস সুফা মাদ্রাসায়, যেখানে শিক্ষার্থীদের 50 জনের 40 জনই অন্ধ। আমাদেরও ইচ্ছা হয় অনেক কিছু দেখার, আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দেয় নাই। গ্রাম অঞ্চলে আমাদের নাই যাওয়াতে এমন, তখন মনে হতো একটু কষ্ট হতো আর কি। যখন দেখলাম যে মাদ্রাসায় আসে যে সবাই দেখি একই অবস্থা, তখন মনে করলাম যে না, আমি তো একা না। চলাফেরা করার সময় তো অনেক সময় অনেক জায়গায় দেখছি যে অনেক মানুষের 2 পাও নাই বা হাত নাই। তো চিন্তা করতো আমাদের তো চোখ নাই, কিন্তু আমরা তো ঘোরাফেরা করতেছি, খাইতেছি, চলতেছি। তো হিসাবে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানকার কয়েকজন শিক্ষকও দৃষ্টি প্রতিবন্ধী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সীমাবদ্ধতাকে শক্তিতে বদলে বিশেষ পদ্ধতিতে শিক্ষার্থীদের দেখাচ্ছেন এগিয়ে যাওয়ার পথ। আমাদের আধুনিক ব্রেল পদ্ধতি যেটা, আমাদের হচ্ছে ডট থাকে 6টা ডট। এই 6টা ডটের মধ্যে হচ্ছে পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাই। বাংলায় যদি বলি স্বরেও সেটা হচ্ছে এক, মানে প্রথম যে ফোঁটাটা ওইটাই আলিফ সেম। তারপরে ইংলিশে 1 অথবা বাংলায় 1, এই 1 নম্বর ফোঁটাই আমরা ধরি। যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাতেই আমরা এই 6টা ফোঁটা দিয়েই বুঝি আর কি। সন্তান যেন কারো বোঝা না হয়ে সম্মানের সঙ্গে নিজের পরিচয়ে বাঁচতে পারে, এই স্বপ্ন নিয়েই অভিভাবকদের ভরসার ঠিকানা হয়ে উঠেছে মাদ্রাসাটি। ওনাদের প্রতিষ্ঠানটাও খুব ভালো। আমার ছেলে এখানে পড়াশোনা করে। হ্যাঁ, এখন ভাগ্য যা আছে তাই। স্বপ্নে আমার ছেলে যদি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়, আর 5 জনের মতো যাতে আমার ছেলে যাতে চলতে পারে। স্থানীয় মানুষের সহযোগিতায় চলছে পড়াশোনা, খাবার ও চিকিৎসার ব্যবস্থা। তবে এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন সবার সহযোগিতা। আমরা চাই এলাকাবাসী তাদের সাহায্য করো, সবকিছু করো, তাদের পাশে দাঁড়াও। আমি চাই অন্য সব যারা বিত্তবান লোক আছে ওরাও এদেরকে সাহায্য করুক। আমাদের আর উন্নত আর ছাত্র আসুক, আমরা সবাই চাই। এলাকাবাসী ভালো একটা উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা অন্ধ অসহায় মানুষের পাশে দাঁড়াইলে উপরাল্লাহও খুশি থাকে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি গড়ে তোলা হচ্ছে আত্মবিশ্বাস, দক্ষতা আর আত্মনির্ভরতার ভিত্তি। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, দৃষ্টি প্রতিবন্ধিতা নয়, যোগ্যতা ও কর্মই হোক তাদের পরিচয়। 2020 সাল থেকে আমরা শুরু করেছি। দৃষ্টিহীন 40 জন ছেলে আছে। এছাড়াও আমাদের টোটাল সংখ্যা 50+। কিছু গরিব ছেলেও আছে, এতিম। এই দৃষ্টিহীন ছাত্রদের মতো তাদেরকেও আমরা সম্পূর্ণ ফ্রিতে কোরআন হাদিস, তাদের চিকিৎসা, তাদের খাবার, তাদের যাবতীয় সমস্ত খরচ সমাজের সম্মানিত বিত্তবানদের এই সহযোগিতা আমরা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে কোরআনের হাফেজ হয়ে সম্মানের সাথে তারা সমাজের বিভিন্ন জায়গায় খেদমতে নিয়োজিত আছে। তাদেরকে নিয়ে আমরা এই স্বপ্নটা দেখতে চাই যেন তারা পথে মানুষের কাছ থেকে হাত পেতে খাওয়ার দূরে সরাই নিয়ে এসে তাদেরকে যেন সম্মানের একটা জায়গায় আল্লাহর কোরআনের সাথে লাগাই দিতে পারি। অনেক বাচ্চা আমাকে নিষেধ করে যে হুজুর, আমার উচিত ছিল আপনাকে এই জুতা পরিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ তাআলা এই 2 চোখ না থাকার কারণে আপনার থেকে আমার ওই খেদমত নিতে হচ্ছে। তখন তাদের এই কথাটা শুনে আমি সান্ত্বনা দিই, বাবা হাসরের ময়দানে যাতে রব্বুল আলামিন আমাকে মাফ করে দেওয়ার একটা ওসিলা খুঁজে পায়। চোখের আলো হারিয়েও স্বপ্নের আলো যে নিভে যায় না, উত্তর রায়েরবাগের এই মাদ্রাসাই যেন তারই অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। আমাদেরও সাদ জাগে তোমাদের সাথী হতে, আমাদের নিয়ে চলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। এনামুল হক এনাম, কালবেলা।